পদ্মার বুকে বালুচর। গভীর রাতে ভেকু দিয়ে বালু তুলে ট্রাক যোগে পার করা হয় শহরে, আর রাত পোহালে পাল্টে যায় দৃশ্যপট। লোকচক্ষুর আড়ালে চলে যায় ভেকু আর ট্রাক। এভাবেই ফরিদপুর সদর উপজেলার ডিক্রিটচর ইউনিয়নের 1.5 কিলোমিটার জুড়ে বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে হুমকির মুখে পড়েছে 165 কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাঁধ ও নদী তীরের বসতবাড়ি। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে অনেকের জায়গা। আমার পাশের জমিনওয়ালা প্রতি বছর জমিন কেটে নিয়ে যায়, আমার জমিন ভেঙে পড়ে। আমি বড় ধান লাগাইছি, শস্য বুনছি, এগুলো সবাই যে ভেঙে যে নষ্ট হয়ে গেছে সব। টাকাটা যাতে না কাটতে পারে এটাই চাই আমরা। এতদিন সোনার জমিন হয়ে যেত, বাড়িঘর হয়ে যেত, কেবল বাড়িঘর ধরছে, আর এর ভিতরে মাটি কাইটেন বাড়িঘর যে বললাম সব কিছু নিয়ে যেত। সরকার তো আমাকে রক্ষা করার জন্য বার্তা দিছে, এখন যদি বালি কাটে পদ্মা তো এগিয়ে আসলে বরং আমরা আরো ক্ষতির ভেতরে পড়ে যাওয়ার সম্ভব থাকবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, এখনই বালু উত্তোলন বন্ধ করা না গেলে বর্ষা মৌসুমে ধসে যাবে শহর রক্ষা বাঁধ। এটাকে যদি আমরা এখন টিকায় না রাখতে পারি, আমাদের অদূর ভবিষ্যতে ফ্লাড এমবেকমেন্টটা ক্ষতিগ্রস্ত হবে, এবং এর ফলে একসময় ফরিদপুর শহরটা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বালু উত্তোলন বন্ধে সবার সহযোগিতা চেয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আজকে থেকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না।